আসসালামু আলাইকুম। তাবাসসুমস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর শুক্তো রেসিপি শেয়ার করব। এখন প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে বেশি বেশি তেল মশলা খেতেও ভালোই লাগে না। তাছাড়া আমরা বাঙালিরা তো বিভিন্ন রকমের শুক্তো খেতে খুবই পছন্দ করি। তাহলে চলো, আমি বাড়িতে থাকা সব রকম সবজি দিয়েই শুক্তো রেসিপিটা দেখিয়ে দেব তোমাদেরকে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ ভিডিওটা পুরো দেখবেন আর একটা লাইক করে দেবেন। তাহলে আমি এখানে যে শুক্তো বানানোর জন্য সবজিগুলো নিয়েছি সেগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে শুক্তোটা একদম অন্য রকমভাবে বানাবো, যেমনটা আমি বানিয়ে থাকি মাঝে সাঝে। অনেক সময় কি হয়, সজনে ডাঁটা থাকে না, আমি সজনে ডাঁটার জায়গায় কিন্তু আমি এখানে পুঁইশাকের ডাঁটা দিয়েছি। আর এখানে কিন্তু কাঁচকলাও আমি দিইনি, ওখানে আমি চিচিঙ্গা ব্যবহার করেছি। আমি এখানে সব সবজিগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি একটা বেগুন নিয়েছি, ওখানে আমি দুটো উচ্ছে কেটে রেখেছি, মানে যেটাকে বলে করলা। ওখানে আমি বটবটি কড়াই নিয়েছি 3 থেকে 4টে। ওখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি। আমার আর যা যা শুক্তোর জন্য সবজি লাগে আমি সবগুলোই নিয়ে নিয়েছি। এবার আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে কড়াটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। শুক্তোতে আমি কিন্তু কোনো রকম রাঁধুনি বাটা বা রাঁধুনি আমি ব্যবহার করব না। এটা আমি একদম বাড়িতে সিম্পলভাবে গরমের মধ্যে চটজলদি বানিয়ে, বাড়িতে থাকাই কম উপকরণ দিয়েই কিন্তু এটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আশা করি শুক্তো রেসিপি সবাই বানাতে পারো। আমি যেমনভাবে বানাই সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে যখন সব রকম অনেক সবজি তো নেই এখন, ওই জন্য আমি যে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই আমি শুক্তো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি শুক্তোর জন্য মশলাটাকে মিক্সারে পেস্ট করে নেব। আমি এখানে কিন্তু 2 চামচ সাদা সরিষা নিয়েছি, আর নিয়েছি পোস্ত 2 চামচ, আর আছে 1 চামচ চারমগজ। চারমগজটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। চারমগজটা দিলে কিন্তু খেতে একদম অন্যরকম হয়। আমি একটা কড়াই বসিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি 3 চামচ সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এবার বড়িগুলোকে ভালো করে একদম লাল লাল মুচমুচে করে ভেজে আমি তুলে নেব। আমার বড়িগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে 5 ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা উচ্ছেটা, মানে করলাটা। এবার আমি ওটাকে অল্প একটু 1/2 টিস্পুন লবণ দিয়ে আমি করলাকে একটু ওর মধ্যে আবার একটু আমি 1/2 টিস্পুন হলুদ দিয়ে আমি ওটাকে একটু ভেজে নেব। ওটা আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আমি ওই একই তেলের মধ্যেই বটবটিটা দিয়ে এবার আমি বটবটির মধ্যে আলু কেটে রেখেছিলাম একটা, সেই আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। আমি কিন্তু ওই তেলের মধ্যেই বেশিরভাগ সব সবজিগুলোই আমি কিন্তু হালকা হালকা করে শুক্তো বানানোর জন্য ভেজে নেব। আমি ওখানে কিন্তু 1/2 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ওগুলোকেও আমি হালকা লাল করে তুলে নিয়েছি। আমি আবারও ওই তেলের মধ্যে কেটে রাখা রাঙা আলু নিয়েছিলাম। আমি একটা রাঙা আলু নিয়েছি, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে এই শুক্তোটা বানানোর জন্য কচু নিয়েছি, যেটাকে আমরা গুঁড়ি কচু বলি, আবার গাঁটি কচুও বলি। আমি কিন্তু কচুটা নিয়েছি 4টে। আর এখানে আমি পেঁপেটাও ভেজে নেব। আমি ওই সরিষার তেলের মধ্যে পেঁপেটা দিয়ে দিয়েছি, আর পুঁইশাকের ডাঁটাটাও দিয়ে দিয়েছি। ওখানে আমি কেটে রাখা পটল সেটাও দিয়ে দিয়েছি। আমি কিন্তু 2টো পটল নিয়েছি। এবার আমি ওগুলোকেও একটু হালকা লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। আবারও আমি ওই তেলের মধ্যেই
হাফ টিস্পুন মতো 5 ফোড়ন দিয়ে আমি গাজরটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে ঢ্যাঁড়স নিয়েছি, সেটাও আমি দিয়ে দিয়েছি। একটা বেগুন নিয়েছি, সেটাও আমি ওর মধ্যে দিয়েছি। দিয়ে আমি এগুলোকেও হালকা লাল লাল করে ভাজবো। আমি এবার কেটে রাখা চিচিঙ্গাটাও দিয়ে দিলাম। দিয়ে আমার সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে আমি আরও 2 চামচ সরিষার তেল দিয়ে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ওখানে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সরিষা, সাদা সরিষা দিয়ে আমি ওটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না ওর মিষ্টি গন্ধটা বেরোচ্ছে। তারপরে আমি কিন্তু ওর মধ্যে সব ভেজে রাখা সবজিগুলো আমি ওর মধ্যে সব দিয়ে দেব। দিয়ে এবার আমি ওটাকে কিন্তু গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে, যেহেতু আমার সব সবজিগুলো ভেজে নেওয়া, ওই জন্য আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে রাখবো। এবার আমি যে আদাটা দেখিয়েছিলাম সেই আদাটাকে আমি ভালো করে একটু কুচিয়ে নিয়েছি, সেটাই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সরিষা, পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি তো একটা পেস্ট বানিয়েছিলাম শুক্তোতে দেওয়ার জন্য, সেটাই আমি দিয়ে দিয়েছি 2 চামচ। আর দিয়েছি হাফ টিস্পুন ধনিয়া, হাফ টিস্পুন জিরা আর হাফ টিস্পুন হলুদ, আর দিয়েছি হাফ টিস্পুন লঙ্কা। দিয়ে আমি এবার ভালো করে ওটাকে 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়েছি হাফ কাপ মতো জল। জলটাকে দিয়েও আমি আবারও ভালো করে ওটাকে নাড়িয়ে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার আমি আর যে আমার পোস্ত, সরিষা, চারমগজ, কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা আমি মিক্সি থেকে ভালো করে জল দিয়ে আমি ওটা ধুয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আমি কিন্তু ওখানে একটু উষুম জল ব্যবহার করেছি। আমি আবারও দিয়ে দিচ্ছি আর 1 কাপ জল। আমি ওখানে কিন্তু টোটাল 2 কাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ওর মধ্যে ভেজে রাখা বড়িগুলো সব দিয়ে দেব। দিয়ে আমি আবারও একটু ভালো করে ওটাকে নাড়িয়ে নেব। এবার আমি ওটাকে একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি ওটাকে 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। দিয়ে গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1 চামচ ঘি। এর মধ্যে কিন্তু আমার এখনও মেন যে দুধটা দেয়া কিন্তু এখনও বাকি আছে। আমি কিন্তু সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিলাম। ওর মধ্যে আমি এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধটা কিন্তু আমি সবজিটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি দুধটা ওর মধ্যে দিয়েছি। আমার সবজিগুলো কিন্তু এখনও গোটা গোটা আছে, কোনো রকমভাবে কিন্তু ভেঙে যায়নি। এবার আমি দুধটা দিয়ে আমি যে ভেজে রাখা মশলাটা ছিল 5 ফোড়ন আর মৌরি, সেটাই আমি ওর মধ্যে 2 চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। আবারও আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে আমি ওটাকে আবারও 2 থেকে 3 মিনিট ঢেকে রাখব। আমার কিন্তু প্রায় শুক্তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার শুক্তো রান্নাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাড়িতে থাকাই সব রকম সবজি দিয়েই এই শুক্তোটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। আশা করি তোমরা কিন্তু পুঁইশাকের ডাঁটা বা কচু এগুলোতে শুক্তোতে তো সবসময় ব্যবহার করা হয় না। এগুলো বাড়িতে এখন সবসময় এই সবজিগুলো এখন থাকে বলে ওই জন্য আমি এগুলো দিয়েই বানিয়েছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে।